ইনার চাইল্ড ওন্ড অথবা শিশু সত্তার ক্ষত। আজকে একটা এমন টপিকের উপর আলোচনা করতে চলেছি যেটা প্রত্যেকেরই জানা দরকার। সে কোনো ম্যানিফেস্টেশন জার্নিতে আপনি থাকুন অথবা না থাকুন, আপনার লাইফে রিলেশনশিপ হোক, মানি হোক, পারিপার্শ্বিক মানুষের সাথে হোক, কোনো সমস্যা থাকুক চাই নাই থাকুক, আপনি ভেতর থেকে অত্যন্ত পজিটিভ পারসন হন অথবা আপনি নিজের সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করতে চান, যে প্রবলেমই আপনার থাকুক অথবা নাই থাকুক, এই বিষয়গুলো জানা প্রত্যেকের জন্যই অত্যন্ত জরুরি। তার আগে আপনাদেরকে জানাই ওয়েলকাম ব্যাক মেসমেরাইজিং সোল, এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। ইনার চাইল্ড উন্ড বা শিশু সত্তার বিকাশের কথা উঠলেই একটা কথা আপনাদেরকে বলে নিতে হয়। আমাদের মন অ্যাকচুয়ালি একটা বাচ্চার মতো বা একটা চঞ্চল শিশু। এই বাচ্চাটাকে আপনি যা কিছু ইনস্ট্রাকশন দেবেন সে কিন্তু ঠিক তার উল্টোটাই করবে। বাড়ির বাচ্চাটিকে পড়তে বসার কথা বললে যেমন তার মন খেলা অথবা মোবাইল অথবা কারোর সাথে গল্প করার দিকে থাকে, ঠিক তেমনই যখন আপনি আপনার মনকে পজিটিভ রাখতে বলেন অথবা নিজের মনকে কন্ট্রোলে আনার চেষ্টা করেন, সে তখন ততই বেশি অশান্ত হয়, ততই বেশি সে দ্রুতগামী হয়, ততই বেশি নেগেটিভিটির দিকে যায়। আমি কি পেয়েছির বদলে কি পাইনি সেই হিসেব করতে শুরু করে। অর্থাৎ গ্র্যাটিটিউড যখন আমরা ভেতর থেকে ফিল করার জন্য মুখে মুখে অনেক অ্যাফার্মেশন দিই, অনেক টেকনিক করি, অনেক কিছু বলি, আমাদের মনের ভেতর সেই বাচ্চাটা কিন্তু উল্টো কথাগুলোই বলতে শুরু করে। আমার কাছে নেই, আমি বলবো কেন, এই ধরনের প্রশ্নগুলো সে করে। এই যে ইনার চাইল্ড উন্ড বা শিশুকালীন যে ক্ষত, সেটা আমাদের ম্যানিফেস্টেশন জার্নিকে কীরকমভাবে প্রভাবিত করে এবং তার জন্য আমাদের জীবনে কি প্রভাব পড়ে, এই সমস্ত কথাই আজকে আপনাদেরকে বলবো। প্রথম কথা সেটা হচ্ছে, যখন আমরা ছোট থাকি তখন আমাদের মন কিন্তু ভীষণ অনুভূতিপ্রবণ থাকে এবং সেই সময় আমাদের আশপাশে হওয়া প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ঘটনা আমাদের মনের ভেতর গভীরভাবে প্রভাব ফেলে। এবং শিশুকালীন অবস্থায় আমরা যাদের উপর সবথেকে বেশি ভরসা করি, অর্থাৎ আমাদের যারা গার্ডিয়ান থাকেন তারা, মা বাবা, কারুর বা দাদু ঠাকুমা, মা বাবা, বড় দাদা দিদিও থাকতে পারে বা কোনো ছোট ভাই বোন বা কাছের কোনো বন্ধুবান্ধবও হতে পারে। তো তারা যা কিছু বলে, যা যা আচরণ করে, যা কিছু আমাদেরকে শেখানোর চেষ্টা করেন, অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে যখন আপনি মুখে মুখে বলে কিছু শেখানোর চেষ্টা করেন, সেটা ততটা বেশি লাভ হয় না। তার থেকে বেশি আপনি ওর সামনে কোনো একটা কথা নিজের মনে যখন আচরণ করছেন বা কোনো একটা কথা নিজেদের মধ্যে আলোচনা করছেন, সেই বিষয়গুলো ও কিন্তু তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে। আমরা প্রত্যেকেই কিন্তু তাই। অর্থাৎ আমরা যখন ছোটোবেলায় আমরা বড়োদেরকে যা কিছু করতে দেখি, আমরা কিন্তু বড়ো হয়ে নিজেরাও আমাদের মানসিকতাটাও কিন্তু কিছুটা সেরকমই তৈরি হয়ে যায়। আপনাকে একটা উদাহরণস্বরূপ বলে থাকি যে, ধরুন আপনি টাকা পয়সা ম্যানিফেস্ট করছেন, তার জন্য কোনো পুজো পাঠ করছেন বা কোনো টেকনিক করছেন, কোনো ল অফ অ্যাট্রাকশন মেথড হতে পারে বা সুইচ ওয়ার্ড বা অন্য কিছু হতে পারে। যখন আপনি করছেন, সেখানে ধরুন আপনি ছোটোবেলা থেকে সংসারে টাকা পয়সার অত্যন্ত বেশি টানাটানি দেখেছেন, অনুভব করেছেন, ভেতর থেকে দেখেছেন বাড়ির লোকজনদের, বড়োদেরকে এই বিষয়ে সারাক্ষণ আলোচনা করতে। এই বিষয়টা আপনার মনের ভেতর একটা গভীর ক্ষতর সৃষ্টি করেছে। বড় হয়ে আপনি ম্যানিফেস্ট করছেন, হয়তো ম্যানিফেস্ট কিছুটা হলো, আপনার জীবনে বেশ কিছু অর্থ সম্পদ এসেও গেল, সেই সময়তেও আপনি কিন্তু শান্তি পাচ্ছেন না। আপনার মনের ভেতর সর্বদা ভয় কাজ করতে থাকে যে যদি এই জিনিসটা চলে যায়, এটা কি আর এত সহজে পাওয়া যায়। অর্থাৎ ওই যে মাইন্ডসেটটা ছোট থেকে তৈরি হয়ে গেছে, সেটা আপনার বড় অবস্থাতেও আপনাকে সেটা কন্ট্রোল করে নিচ্ছে। এক্ষেত্রে বলার জন্য আরও একটা কথা আসে, সেটা হচ্ছে আমাদের সাথে যখন কোনো ভালো ঘটনা ঘটে, আমরা সেটাকে যত না বেশি মনে রাখি, আমাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটলে, কোনো ভয়ের ঘটনা ঘটলে, কোনো কষ্টের ঘটনা ঘটলে, আমরা সেটাকে কিন্তু ওর চেয়ে অনেক বেশি মনে রাখি। এবং শিশু মন তো অত্যন্ত সেন্সিটিভ, তার সাথে হওয়া যে কোনো ঘটনাই কিন্তু সে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেয়। যে ব্যক্তি ছোটোবেলা থেকে অত্যন্ত বেশি বাড়ির বড়োদের কাছে
শাসন পেয়েছে, অর্থাৎ ভালোবাসার প্রকাশটা কম ছিল। বাবা মা আমাদেরকে ভালোবাসবে না তো কে ভালোবাসবে, কিন্তু মা বাবার সেই ভালোবাসা প্রকাশ করার যে ভঙ্গি সেটা হয়তো সঠিক ছিল না, অথবা সেই ব্যক্তি হয়তো কোনোভাবে তার পিতামাতাকেই ইনসিকিউরিটিতে ভুগতে দেখেছে, বা মা বাবার কোনো ঝগড়াকে সে দেখেছে, বা মা বাবা তার সাথে অত্যন্ত বেশি পরিমাণে কাউকে তুলনা করছে, বা তাকে উৎসাহ কম দিচ্ছে, শাসন বা তার যে খুঁত ধরার বিষয়টা সেটা অতিরিক্ত পরিমাণে করছে। সেক্ষেত্রে তাকে কোনো কাজ করতে, কোনো ভালো কাজ করতে উৎসাহ কম দেওয়া হচ্ছে। সেখানে কি হয়, সেই ব্যক্তির বড় হয়ে নার্সিসিস্টিক অ্যাবিউসমেন্টের শিকার হওয়া বা নার্সিসিস্টিক সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতাটা বেশি থাকে। কেননা যখন আমরা কোনো ব্যক্তির সাথে সম্পর্কে জড়াই, সে ব্যক্তিটা আমাদেরকে ভালো রাখতে পারবে কিনা, বা সে আমাকে সম্মান করবে কিনা, সে আমার ফিলিংসগুলোর কেয়ার করবে কিনা, এই বিষয়গুলোকে আমরা নজরে রাখি। কিন্তু সেই ব্যক্তি কি করে, সেই ব্যক্তি তার খুঁত ধরা, তাকে যে অতিরিক্ত বেশি শাসন করা, তাকে ভালোবাসার তার প্রতি প্রকাশ না করা, তাকে ইগনোর করা, এই বিষয়গুলোকেই সে ভালোবাসার প্রকাশ বলে মনে করে, অথবা এটাকেই সে স্বাভাবিক বলে মনে করে, অথবা সে নিজেকে মনে করে সে এটুকুই ডিজার্ভ করে, তাই সে এটা তার জীবনে হচ্ছে, এটা তো ন্যাচারাল ব্যাপার। এবার কি হয়, সে আস্তে আস্তে ওই খারাপ সম্পর্কটার শিকার হতে শুরু করে। এবং যেখানে শিশুরা ছোটোবেলায় দেখে যে মা বাবা অতিরিক্ত পরিমাণে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, বা ফ্যামিলিতে অতিরিক্ত পরিমাণে কোনো ক্রাইসিস, বা মা বাবা নিজেদেরকেই সেই ক্রাইসিস মোমেন্টে সামলাতে পারছে না, অতিরিক্ত ভেঙে পড়ে কান্নাকাটি করছে, শিশুকে গার্ড করতে পারছে না যে প্রেজেন্ট পরিস্থিতি সেটা থেকে, তখন কি হয়, শিশুরা মা বাবাকে যখন এরকম দেখতে দেখতে তারা একটা সান্ত্বনা দেয়া, একটা কেয়ার গিভার টাইপের একটা সে অ্যাটিটিউডে চলে আসে। অর্থাৎ সে নিজে থেকে ছোটোবেলায় নিজে থেকে নিজেকে একটা কেয়ার গিভার মুডে দেখতে চায়, একটা সম্পর্কেও কিন্তু সে সেরকমভাবেই নিজেকে ইনভেস্ট করে। অর্থাৎ আমাকে কোনো সান্ত্বনা দেওয়ার দরকার নেই, আমার কোনো ইমোশনাল যে ব্যাগেজেস সেটার কোনো দায়িত্ব নেওয়ার কারোর দরকার নেই, আমি সকলের ইমোশনাল ব্যাগেজেস বহন করব, আমিই সবাইকে সান্ত্বনা করব, আমিই সবাইকে কেয়ার করব, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো তৈরি হয়ে যায়। এবার ইনার চাইল্ড উন্ড এইরকমভাবেই আমাদেরকে ছোটোবেলা থেকে প্রভাবিত করে, এবং আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটছে সেটা কিন্তু আমরাই দায়ী। এই ইনার চাইল্ড উন্ড কিন্তু আমাদের যে হার্ট চক্র সেটাকেও ব্লকেজের সৃষ্টি করে। আমরা যখন দেখি যে ইনার চাইল্ড উন্ডের কারণে আমরা সুন্দর সম্পর্ক ম্যানিফেস্ট করছি, সেটাকেও করতে পারবো না। আমরা যে কি বলা যায় যেটাকে, ওই টাকা পয়সা অর্থ সম্পদকেও ম্যানিফেস্ট করছে, সেটাকেও করতে গেলে বাধা আসবে, বা হয়ে গেলেও সেই জিনিসটা পার্মানেন্ট হবে না, সেখানে অনেক গণ্ডগোল থাকবে, এই বিষয়গুলো কিন্তু আসে। আর একটা জিনিস সেটা হচ্ছে এই ইনার চাইল্ড উন্ড যার যত নেগেটিভভাবে যাকে ইম্প্যাক্ট ফেলে, তত কিন্তু তার সেই রুট চক্রা, হার্ট চক্রা, এই ধরনের যে মেন চক্রাগুলো যেগুলো আমাদের জীবনকে মানে প্রায় ধরে রেখেছে, সেই চক্রাগুলোতে ব্লকেজেস আসতেও শুরু করে। কিছু কিছু মানুষকে আপনি দেখবেন যে তাদের মধ্যে শুধুই অভিযোগ, শুধুই অভিযোগ, শুধুই অভিযোগ। এক্ষেত্রে কি হচ্ছে, অভিযোগ অবশ্যই থাকবে। কেউ আমাদের প্রতি কোনো অন্যায় করলে, কেউ কোনো খারাপ কথা বললে, কেউ অ্যাডভান্টেজেস নিতে চাইলে আমাদের উপর, আনডিউ অ্যাডভান্টেজেস যদি কেউ নিতে চায়, সেটার জন্য আমাদের অভিযোগ থাকবে, রাগও থাকবে। কিন্তু তার জন্য আমরা সারাক্ষণ নিজেদেরকে নেগেটিভ করে ফেলবো, অন্যের আমার ওপর ছুঁড়ে ফেলা অন্যের আবর্জনাকে আমি গায়ে মেখে নিজেকে নোংরা করব, অন্যের করা খারাপ আচরণের জন্য আমি নিজেকে খারাপ রাখবো। সেই মানসিকতায় যদি আপনি চলে যান, তাহলে কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা চাকরাতেই কিন্তু ব্লকেজেস থাকতে শুরু হবে। অনেকেই প্রশ্ন করবেন যে এরকম যদি হয় তাহলে আমরা করবোটা কি, বা অন্য কেউ যদি আমার উপর অন্যায় করছে তাহলে আমি করবোটা কি। দেখুন, আপনি যদি নিজেকে ব্যালেন্সড রাখেন, নিজের মানসিকতার ওপর কাজ করেন, নিজের উপর কাজ করেন, নিজেকে পজিটিভ রাখেন, তাহলে আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী সেই বিষয়টাকে নিজে হ্যান্ডেল করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু যখন আপনি দেখছেন যে আপনি নিজে অনেক কষ্ট করছেন, আপনি ভালো ফল পাচ্ছেন না, আপনার থেকে কেউ অনেক কম কষ্ট করেও তার জীবনে সে কোনো ভালো ফল পাচ্ছে,
যখন এইসব বিষয়গুলো আপনি দেখেন তখন আপনার মনের মধ্যে আরও বেশি কষ্ট হতে শুরু করে। অর্থাৎ আপনি নিজের জীবনে পজিটিভিটিকে আনতে পারছেন না তো বটেই, অপর কোনো ব্যক্তি কোনোভাবে কোনো ভালো জিনিস তার জীবনে পাচ্ছে বা কিছু পাচ্ছে সেটাও আপনি গ্রহণ করতে পারছেন না। তার মানে কি আপনার হার্ট চাকরাতে বড় ধরনের ব্লকেজেস রয়েছে। আর এই যে হার্ট চাকরা ব্লকেজেস বা ইনার চাইল্ড উন্ড, এগুলোকে হিল করার জন্য আপনি একদিন একটা টেকনিক করে ফেললেন, কি একটা সুইচ ওয়ার্ড পরপর পরপর করে পড়তে লাগলেন, কি একটা অ্যাঞ্জেল নাম্বার হাতে লিখে ফেললেন, কি একটা কোথাও গিয়ে বাতি জ্বালিয়ে দিলেন, এরকম করে হয় না। নিজের ওপর আপনাকে টাইম ইনভেস্ট করতে হয়। মেন কথা, আপনাকে মুহূর্তে বাঁচতে শিখতে হবে। আমাদের প্রত্যেকেরই উচিত মুহূর্তে বাঁচতে শেখা। মুহূর্তে বাঁচতে শেখার অর্থটা কি? মুহূর্তে বাঁচতে শেখার অর্থটা হচ্ছে যে মুহূর্তের মধ্যে আপনি এই মুহূর্তে এখন রয়েছেন সেই মুহূর্তটাকেই সবথেকে সুন্দর মনে করুন। এটা কি ধরনের উদাহরণ হলো? আপনি ধরুন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন। এই ভিডিওটা আপনি দেখতে দেখতে আপনার কাছে এই মুহূর্তে একটা ফোন রয়েছে, ইন্টারনেট কানেকশান রয়েছে, আপনি কোথাও বসে এই ভিডিওটা দেখবার সুযোগ পাচ্ছেন। সেই মুহূর্তটাই তাই আপনার কাছে সবথেকে সুন্দর। এবং এটার জন্য আপনাদের খুব বেশি কিছু করতে হবে না। তার জন্য নিজেদেরকে পজিটিভ রাখার জন্য কিছু অ্যাফার্মেশন আনুন, কিছু নিজের চাক্রাসের ওপর কাজ করতে শুরু করুন, ভিপাসনা মেডিটেশন করুন, বা যে কোনো একটা মেডিটেটিভ যে ওয়ে তার সাথে আপনি ডেলি বেসিসে যুক্ত হন। এর জন্য আমি আরও ভিডিওস দেব, ভিপাসনা মেডিটেশনের ওপর ভিডিওস আনবো, জিরো থট মেডিটেশনের ওপর ভিডিও আনবো। আপনাকে নিজেকে হিল করতে হবে, সেই ইনার চাইল্ডকে আপনাকে বোঝাতে হবে যে না, তুমিও ভালো জিনিসের যোগ্য, তোমার সাথেও ভালো হবে, তোমার জীবনেও অনেক ভালো কিছু আসবে, তোমার জীবনেও অনেক শান্তি আসবে, সুখ আসবে, আনন্দ আসবে, এবং তুমি এই সমস্ত কিছুকে ডিজার্ভ করো। নিজেকে বোঝাতে হবে। প্রেজেন্ট সিচুয়েশান আপনার যাই হোক, যেমনই হোক, বা যত খারাপই হোক না কেন, আপনাকে সেটার ঊর্ধ্বে উঠতে হবে। আপনি যদি আপনার পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে না পারেন, তাহলে কেউ আপনাকে সেখান থেকে বাঁচানোর জন্য আসবে না। নিজেকে নিজে ঊর্ধ্বে তোলার যে প্রসেস, সেটা নিজেকেই করতে হবে, এবং তার জন্য আপনার মধ্যে খিদে থাকতে হবে। শুধু অভিযোগ করলে হবে না, অমুক তো এটা করে না, তাহলে ওর জীবনে এটা এত ভালো হচ্ছে কি করে, তমুক তো এটা এই দোষটা করলো, তা ওর জীবনে তাও এই ভালোটা হয়ে গেল, আমি তো কিছু করলাম না, আমি তো একটা ভালোই করছিলাম, যা করছিলাম, তাও কেন আমার জীবনে এটা হলো। এই ধরনের যে অভিযোগগুলো, সেগুলো না করে বরং তার ঊর্ধ্বে ওঠার যে চেষ্টা, সেইটাকেই করাটা দরকার। সেটা কিভাবে করবেন? আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী, সুযোগ অনুযায়ী করার চেষ্টা করুন, অবশ্যই ফল হবে। এবং কখনো ভাববেন না যে ঈশ্বর আপনার জন্য অভাবনীয়ভাবেই ভালো কিছু রাখেননি বলে আপনি সেটার যোগ্য নন। হয়তো ঈশ্বর আপনার ওপর সবথেকে বেশি ভরসা রেখেছে যে আপনি নিজে থেকেই নিজের সমস্ত প্রবলেম সলভ করতে পারবেন, এবং নতুন অনেক মানুষকে আপনি কোনো দিশা দেখাতে পারবেন। আপনার জীবনটা কারোর কাছে অনুপ্রেরণাও হয়ে উঠবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।